হে গাইস, এই ভিডিওতে হচ্ছে জিমেলের যাবতীয় যত ইনফরমেশন আছে সবগুলো নিয়ে হচ্ছে কথা বলবো, এক্সপ্লেইন করব। তো পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। তো প্রথমে আমি জিমেলে এন্টার করলে হচ্ছে উপরে চলে আসে প্রাইমারি অপশন। তো প্রাইমারি অপশনটা কি আসলে সেটা আমি দেখাই। প্রাইমারিতে যখন ক্লিক করবেন তখন হচ্ছে এরকম অ্যানাউন্সমেন্ট আসবে, উপরে আসবে সোশ্যাল, তারপর হচ্ছে আপডেট, তারপর হচ্ছে আপনার যে প্রাথমিক যে ইমেলগুলো যেগুলো হচ্ছে অনেক বেশি মূল্যবান সেই ইমেলগুলো দেখাবে। যেমন আমার এই ইমেলগুলো হচ্ছে খুব বেশি মূল্যবান, এই জন্য এইগুলো এই জায়গায় আছে। তো আর এই আপডেট হচ্ছে যেমন ফেসবুকের আপডেট, ইনস্টাগ্রামের আপডেট, মানে যেই সোশ্যাল মিডিয়াগুলো আপনি এই জিমেলটা দিয়ে খুলছেন সেগুলোর আপডেট এখানে আসবে। আর উপরটা সোশ্যাল হচ্ছে এই সোশ্যাল মানে এই জিমেল দিয়ে হচ্ছে কোনো ইউটিউব চ্যানেল বা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, টিকটক অ্যাকাউন্ট, মানে এই জিমেলটা দিয়ে যত ধরনের সোশ্যাল অ্যাকাউন্ট খোলা আছে সবগুলোর সোশ্যাল মেসেজগুলো ওই সোশ্যাল অপশনে আসবে। তো আমি এখন যেহেতু চেক করে ফেলছি এখন আর নাই, শুধুমাত্র প্রাইমারিতে এই তিনটাই আছে যেগুলো আমার খুব বেশি ইম্পর্টেন্ট। তো এইগুলো হচ্ছে প্রাইমারি অপশন। এখন এখন দ্বিতীয় এই যে সোশ্যাল, এখান থেকেও চেক করা যায়। আমি যে সোশ্যাল ওইখান থেকে চলে গেছে প্রাইমারি অপশন থেকে। এখন আমি সোশ্যাল এই জায়গা থেকে চেক করব। এই যে এখানে আমার যতগুলো সোশ্যাল ইমেল আছে সব এই জায়গায় দেখা যাইতেছে। তো আমি যেহেতু এটা দিয়ে ইউটিউব অ্যাকাউন্ট খোলা আছে এই জন্য শুধুমাত্র ইউটিউবের ইমেলগুলো আসে এখানে। ইউটিউবে গিয়ে কেউ কমেন্টস করছে, কেউ কিছু করছে কিনা সেগুলোর মেসেজ আসে। তো আপনারা যখন এই একই জিমেল দিয়ে যখন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে সবগুলো ইউজ করবেন তখন হচ্ছে এই জায়গায় ইমেলগুলো আসবে, সোশ্যাল ইমেলগুলো। তো এখন হচ্ছে তৃতীয় নম্বরে হচ্ছে আমি প্রমোশন। তো প্রমোশনের কাজটা কি, তো প্রমোশনটা দেখাই। প্রমোশনে যদি ক্লিক করি এখানে নাথিং ইন প্রমোশন মানে হচ্ছে ইমেলের যতগুলো প্রমোশন আসবে, ইমেলের মানে ইমেলের থেকে হচ্ছে যতগুলো মেসেজ আসবে সবগুলো এই জায়গায় আসবে। বা হচ্ছে আপনি যখন কোনো কিছুতে ইমেল দেয়া, এই ইমেলটা দিয়ে হচ্ছে আপনি অ্যাকাউন্ট খুলছেন, কিন্তু ওই ওই ওয়েবসাইটটা বলতেছে যে আমাদের ওয়েবসাইটে কোনো কোর্স বা কোনো কিছু প্রমোশনমূলক এসএমএস গেলে আপনার ইমেলে যাবে কিনা, তো ওই জায়গায় যদি ওকে দিয়ে দেন তাহলে এই জায়গায় আসবে। অর্থাৎ আমি এখনো পর্যন্ত কোনো ওয়েবসাইট বা কোনো কোথাও আমি ওই পারমিশনটা দেই নেই বলে হচ্ছে আমার এখানে নাথিং ইন প্রমোশন, প্রমোশনের কোনো ইমেল এখনো পর্যন্ত আসে নাই। আর কিছুদিন আগে আমি ইমেল ক্লিয়ার করছিলাম এই জন্য আসে নাই, আগে কয়েকটা ছিল আর কি। তো যেগুলো ছিল সেগুলো শুধুমাত্র জিমেলের ছিল। এখন আসি আপডেট, জিমেলের আপডেট। তো আপডেটে যখন আমি ক্লিক করব, আপডেটে ক্লিক করলে হচ্ছে এই যে ফেসবুকের এই মেসেজগুলো আসতেছে আমার ফেসবুক থেকে। আপডেট যে মেসেজগুলো আছে সেইগুলা, যেমন ইউ হ্যাভ 11 নোটিফিকেশন অ্যাবাউট এই ফ্রেন্ডগুলো যেগুলো দিছে সেগুলো থাকে আর কি। এই হচ্ছে আপডেটের মধ্যে নিউ যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো এই অপশনে দেখা যায়। তো জিমেলের পরবর্তী অপশন যেমন হচ্ছে জিমেলে হচ্ছে স্টার এডটা মূলত কি সেটা নিয়ে কথা বলি। স্টার এডটা যখন আপনি ক্লিক দেবেন, এই যে আমার কোনো স্টার এড দেওয়া নাই। কেন দেওয়া নাই আমি এটা বলি। এই যে এটা কিভাবে আনবেন, তো আপনার ফোনে হাজার হাজার ইমেল আসে কিন্তু আপনি চাচ্ছেন যে ইম্পর্টেন্ট ইমেলগুলো হচ্ছে আপনি এই রেখে দিবেন, হ্যাঁ পরবর্তীতে চেক করবেন, এটা দেখা দরকার এরকম। তো এটা হচ্ছে স্টার দিয়ে আপনি ইম্পর্টেন্ট লিস্টে রেখে রেখে দিবেন। তো আমি সেটা করি। যেমন হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এই মেলটা হচ্ছে আমার অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এটার পাশে স্টার আইকন আছে, স্টারে আমি ক্লিক করে দিলাম। এখন দেখেন আমি যখন আবার স্টার এডের ক্লিক করব এই যে আমার এই মেলটা চলে আসলো। তো এরকম অনেকের কিন্তু এই অপশনের মধ্যে, এখানের মধ্যে কিন্তু হাজার হাজার কি মেল আসে। তো ওই মেলগুলো যখন আসে তখন হচ্ছে কি করে, যেটা ইম্পর্টেন্ট সেটা দেখার জন্য এই জায়গায় স্টার রেটের মধ্যে লিস্ট করে রাখেন লিস্ট। অথবা আপনার কাছে ইমেল আসলো, অনেকগুলো ইমেল আসলো কিন্তু আপনি রিপ্লাই দিবেন সবগুলা, তো কোন কোনগুলো রিপ্লাই দেন নাই, সময় হলে রিপ্লাই দিবেন, তো সেগুলো হচ্ছে স্টার রেট করে রাখবেন যাতে পরবর্তীতে খুব সহজে খুঁজে বের করতে পারেন, ইমেলের রিপ্লাইটা দিতে পারেন। জিমেলের স্নোজড অপশনটা, তো এটাতে যদি আমি ক্লিক করি এখানে কোনো স্নোজ নাই আমার। তো এইটা কিভাবে করে, এখানে যখন আমি প্রাইমারিতে আসব, যেমন হচ্ছে আমার এই মেলগুলো আছে, তো আমি মেলগুলোতে যদি ক্লিক করি এখানে দেখেন থ্রি ডটে দেই। তো আমি হচ্ছে এখানে যদি স্নোজড করে দেই, যেমন হচ্ছে লেটার টুডে, টুমোরো, লেটার দিস ওয়ার্ক, দিস উইকেন্ড, নেক্সট উইক, সিলেক্টেড। তো আমি এই ডেটগুলো যখন হচ্ছে দিয়ে দিব, মানে যে কোনো সময় আমার কাছে মনে হচ্ছে যে আমি রাত 12টা বাজে ইমেলের রিপ্লাইটা দিব বা ইমেলটা নিয়ে কাজ করব, তো আমি হচ্ছে রাত 12টার ডেটটা দিয়ে রাখবো। আমার কাছে মনে হচ্ছে যে না, এটা আমি আগামী 20 দিন পর আমি হচ্ছে রিপ্লাই দিব, তো 20 দিন এই যে সিলেক্টেড ডেট টাইমে গিয়ে হচ্ছে 20 দিন পরে যত তারিখ ওই তারিখটা হচ্ছে আমি লিখে দিব, লিখে তারপর হচ্ছে সেন্ড করে দিব। তারপর ওই ডেটটা আসার পর আমাকে কি অ্যালার্ম, ফোনে যখন অ্যালার্ম বাজে ওই অ্যালার্মের মতো করে হচ্ছে আমার এখানে বাজবে, তখন হচ্ছে আমি ইমেলটা রিপ্লাই টিপ্লাই দিতে পারবো আর কি। তো আমি ক্যাজুয়ালি কথাবার্তা বলতেছি, ডোন্ট মাইন্ড।
তো এই হচ্ছে স্নোজ অপশনের কাজ। জিমেলের ইম্পর্টেন্ট অপশনের কাজটা কি সেটা এই ভিডিওতে বোঝাচ্ছি। তো ইম্পর্টেন্টে যখন আমি ক্লিক করি, ক্লিক করার পর হচ্ছে এই যে আমি যে স্টার্টেড অপশন, মানে আমি প্রাইমারি মেল থেকে, এই প্রাইমারি মেল থেকে যেগুলো আমি স্টার্ট দিয়ে দিব সবগুলো হচ্ছে আমার কি ইম্পর্টেন্টে চলে আসবে। ইম্পর্টেন্টে চলে আসবে, কিন্তু এখনো আসে নাই। দেখেন ইম্পর্টেন্ট, কারণ আমি মাত্র দিছি তো স্টার্টেড এগুলা, তো এই জন্য আসে নাই। কিন্তু এই জায়গায় যেগুলো ইম্পর্টেন্ট মেল এইগুলো ইম্পর্টেন্টে চলে আসে, বুঝছেন? তো এই হচ্ছে কথা। আমি হচ্ছে আবার এগুলো যতগুলো স্টার্ট দিছি এই স্টার্টেডগুলো এগুলো সরাই দিই, শুধুমাত্র এটাই রাখি, আমার পরবর্তীতে এটা প্রয়োজন। তো ইম্পর্টেন্ট মেলগুলো হচ্ছে এই অপশনে আপনি দেখতে পাবেন। তারপর হচ্ছে জিমেলের সেন্ড অপশন। তো সেন্ড অপশনে যখন আমি ক্লিক করব, এই যে এখানে আমি যত মেল আমি সেন্ড করছি এই জায়গায় হচ্ছে পাওয়া যাবে। তো এখানে হচ্ছে আমি অ্যাটাচমেন্ট কোন, যদি অ্যাটাচে ক্লিক করি কোনগুলোতে অ্যাটাচ, এই কোন অ্যাটাচগুলো পাঠাইছি, যেমন পিডিএফ মেল যতগুলো আছে এই যে এগুলো পিডিএফ মেল এগুলো আসবে। তারপর হচ্ছে যদি আমি ডকুমেন্টস মেল কারে পাঠাইছি, এই যে ডকুমেন্টস মেল, বা হচ্ছে সবগুলো এভাবে সিলেক্ট হয় আর কি, এভাবে দেখতে পারবেন। কিন্তু এখানে আমি হচ্ছে লাইক কোনোটাই দরকার নেই, সব কিছুই থাকবে এখানে। তো এইভাবে হচ্ছে মেলটা দেখে লাস্ট যে মেলগুলো করবেন সেই মেলগুলো হচ্ছে এই অপশনে থাকে আর কি। তো এটাতে হচ্ছে সেন্ড অপশনের কাজ, মেইলের যতগুলো মেল আপনি সেন্ড করবেন সবগুলো এই জায়গায় পাওয়া যাবে আর কি। আর হচ্ছে এখান থেকে চাইলে হচ্ছে কম্পোজে গিয়ে হচ্ছে আমি কি যে কোনো একটা মেল অ্যাড্রেস দিয়ে তারপর হচ্ছে আমি সাবজেক্ট লিখে মেলটা কম্পোজ করে দিয়ে পাঠিয়ে দিতে পারি। এটা যে কোনো জায়গা থেকে কম্পোজ করা যায়, যেমন আপনি প্রাইমারিতেও আসবেন, সব জায়গা থেকে এই কম্পোজ অপশনটা থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো কীভাবে মেল করতে হয় সেটা দেখাচ্ছি, একবারে শেষে দেখাবো। তো জিমেলের স্কেজুয়ালড অপশনটার কাজ কি সেটা দেখি। সো স্কেজুয়ালটা যখন আমি হচ্ছে ক্লিক করব, আই মিন শিডিউল, নাথিং ইন শিডিউল বা স্কেজুয়ালড। তো এটাতে কোনো ধরনের কোনো কিছুতেই পাওয়া যাচ্ছে না, কারণ আমার কোনো মেল আমি হচ্ছে শিডিউল করে রাখি নাই। এই জন্য হচ্ছে কি আমার কোনো মেল নাই এই জায়গায়। আপনারা যখন হচ্ছে প্রাইমারিতে গিয়ে হচ্ছে যে মেলগুলো আপনার আসে, দেওয়া নেওয়া করেন, ওইগুলো থেকে আপনি হচ্ছে একটা টাইম ফিক্স করে শিডিউল করে দিতে পারেন। ওইভাবে যে কোনো সময় যাতে পেয়ে যান আর কি মেলটা। তো ওইভাবে শিডিউল করে রাখে অনেকে। তো পরবর্তী অপশন জিমেলের আউটবক্স। আউটবক্সটাতে যখন আমি ক্লিক করব, আউটবক্সে দেখেন নাথিং ইন আউটবক্স, আমার কোনো আউটবক্স নাই। কারণ হচ্ছে কি আমি যখন হচ্ছে কতগুলো মেল সেন্ড করব, যেমন হচ্ছে আমি একটা না অনেকগুলো মেল সেন্ড করব, কিন্তু আমার নেটের প্রবলেম বা কোনো কারণগত ইস্যুর কারণে হচ্ছে আমার মেলগুলো সেন্ড হয় নাই। তো সেন্ড হয় নাই যেগুলো সেগুলো হচ্ছে আউটবক্সের মধ্যে থাকবে। এখানে এসে দেখবেন আমার যেহেতু হচ্ছে সবগুলো মেল সেন্ড হয়ে গেছে, এই জন্য হচ্ছে এই জায়গায় আর নাই মেল। তো পরবর্তী অপশন জিমেলের ড্রাফট। এই ড্রাফটে যখন আমি ক্লিক করব, ড্রাফটে ক্লিক করলে হচ্ছে আমি এই যাবৎকালে যতগুলা হচ্ছে মেল আমি সেন্ড করার জন্য ইনবক্সে লিখছি, লেখার পর হচ্ছে আমি সেন্ড করি নাই, মানে ইমেল অ্যাড্রেসে সেন্ড করি নাই। যেমন হচ্ছে আমি লাইক এখানে হচ্ছে এই যে এভাবে লিখে রাখছি, কিছুক্ষণ আগে কিন্তু মেল অ্যাড্রেসটা লিখছি, ফর্ম লিখছি, কিন্তু কোনো কিছু লিখে নাই, কম্পোজ করছি কিন্তু হচ্ছে আমি কি সেন্ড করি নাই। যেমন এখানে সাবজেক্ট হাই দিয়ে আমি লিখলাম, এগুলো লিখে যদি আমি হচ্ছে সেন্ড অপশনে দিই তাইলেও কিন্তু এটাতে যাবে, বুঝছেন? তো এটা আর কি, এটা হচ্ছে কাজ। তো আমি যখন হচ্ছে এবারটা কেটে কেটে দিব, যেমন এখন এই যে এটা আমার ড্রাফট হয়ে আসলো এরকম আর কি। একবার হচ্ছে আমি একবারে ডিসকার্ড করে দিই, এই অপশনটা চলে গেছে। তো এখানে আমি এই যাবৎকালে যত হচ্ছে এই মেল আছে সবগুলো লিখছি কিন্তু সেন্ড করি নাই, কাজ করছি কিন্তু সেন্ড করি নাই, তো সেইগুলো হচ্ছে ড্রাফট অপশনে থেকে যায়। তো এই হচ্ছে ড্রাফটের কাজ। পরবর্তী আইকন জিমেলের অল ইমেলসে যখন ক্লিক করি, এই যাবৎকালে আমার যত মেলস আসছে সবগুলো আমি এখানে পাবো, সবগুলো এখানে পাবো। তো আপনি হচ্ছে এখানে ফ্রম টু ডেট অপশন দিয়ে হচ্ছে আপনি আপনার মেলটা খুঁজে বের করবেন খুব সহজে। তো উপরে অনেক অপশন আছে মেল খোঁজার, আমি তো এগুলো বুঝালামই। তো অল মেলসে হচ্ছে সবগুলো মেলস দেখা যায় আর কি। তো জিমেলের স্প্যাম অপশন, স্প্যাম অপশনে যদি আমি ক্লিক করি, নাথিং ইন স্প্যাম, অর্থাৎ আমাকে কত মানুষে হচ্ছে মেল করে। তো তারা যদি মেলে যা মনে করেন হচ্ছে আমার মেল অ্যাড্রেসটা লিখলো আর আমাকে একটা মনে করো একটা পিডিএফ পাঠাইলো, কিন্তু পিডিএফ পাঠাইছে যে ওরা হচ্ছে ঠিকমতো একটা সাবজেক্ট লিখে নাই, তো সাবজেক্ট বক্সটা যখন ফাঁকা, তো ওই মেলগুলো হচ্ছে আমার কাছে আসবে স্প্যাম হিসাবে, মানে ওটা অপরিচিত একটা জিনিস থেকে আসতেছে বা তার সাথে আবার লেনদেন আগে থেকে হয় নাই মেলে, তখন মানে মেল মনে করতেছে যে এটা হচ্ছে হয়তো স্প্যামার। তো স্প্যামারদের সব মেল হচ্ছে এই স্প্যামে আসে, অথবা আপনার দরকারি ভাইয়া বন্ধুরা যারা হচ্ছে আপনাকে মেল করে স্কুল কলেজ
হ্যাঁ, যে কোনো কাজে ব্যবসার মেইলগুলো করে, কিন্তু তারা যখন মেইল করার সময় দিয়ে একটু ভুল করে কোনো কিছুতে, তো ভুল করলে ওই মেইলগুলো কিন্তু স্প্যামে আসে, বুঝছেন? তো স্প্যামে আইসা আপনি চেক করবেন। কোনো মেইল আপনাকে পাঠাইলো কিন্তু আপনি হচ্ছে খুঁজে পাইতেছেন না, তখন হচ্ছে আপনি স্প্যামে আইসা হচ্ছে মেইলগুলো চেক করে নিবেন, তখন আপনি পেয়ে যাবেন। জিমেলের পরবর্তী অপশন বিন। তো বিনে যদি আমি ক্লিক করি, এই বিনে ক্লিক করলে হচ্ছে আমি এই যাবৎকালে যত ধরনের মেল আমি হচ্ছে ডিলিট করছি সবগুলা মেল এখানে থাকবে। কিন্তু এখানে একটা সিস্টেম আছে, সিস্টেমটা হচ্ছে আইটেম দ্যাট হ্যাভ বিন ইন বিন ফর মোর দেন 30 days উইল বি ডিলেটেড অটোমেটিকলি। অর্থাৎ হচ্ছে আমি যতগুলো মেলে ডিলিট করব, কিন্তু যে মেলটা এই জায়গায় বিন অপশনে এসে হচ্ছে 30 দিনের বেশি থাকবে না। 30 দিন পর্যন্ত আমি মেলটা খুঁজে পাবো, কিন্তু 30 দিন পরে অটোমেটিকলি ডিলিট হয়ে যাব। আর আপনি যদি চান যে এই মুহূর্তে সেই বিন অপশন সব খালি করে দিবেন, তাহলে কি করবেন? এই যে এমটি বিন নাও, তো এমটি বিন নাও যদি আমি ক্লিক করি, দেখেন হচ্ছে সবগুলো হচ্ছে কি ডিলিট হয়ে যাবে এখন। এই যে সবগুলো চলে গেল, আর হচ্ছে বিন অপশনে নাই। এইভাবে হচ্ছে আপনি ডিলিট করে দিবেন। তো এই গেল হচ্ছে বিন অপশন। জিমেলের শেষ এই অপশনটা হচ্ছে কি ক্রিয়েট নিউ। তো আমি যদি ক্রিয়েট নিউতে ক্লিক করি, তখন হচ্ছে কি যে কোনো একটা লেভেল নাম দিতে পারি, যেমন আমি হাই দিলাম। হাই দেওয়ার পর আমি একটা নাথিং ইন হাই। হুম। তো এই জায়গায় হচ্ছে আপনি অনেক কিছু সেভ করে রাখতে পারবেন, লেভেল হিসাবে আপনি কোনো কিছু সেভ করে এটা সেটা রাখতে পারবেন। এই হচ্ছে জিনিসগুলো। যে কোনো অপশন আপনি মনে করেন হচ্ছে আপনার বিজনেসের মেলগুলো একসাথে রাখলেন, আর হচ্ছে আপনার পার্সোনাল কাজের মেলগুলো একসাথে রাখলেন, তো এই জায়গায় লেভেল হিসাবে আপনি সেভ করে রাখতে পারেন ক্রিয়েট নিউ করে। আর জিমেলের নিচের অপশনে একবারে নিচের অপশনটা হচ্ছে সেটিং। তো সেটিংয়ে যখন ক্লিক করবেন, তখন হচ্ছে আপনার মেল অ্যাড্রেসের সব কিছু ইনবক্স আউটবক্স এগুলো হচ্ছে পার্সোনাল ইস্যু, এগুলো আপনারা নিজেরাই পারবেন, নিজেরা দেখে নেবেন, কোনো সমস্যা নেই। আর জিমেলের নিচের অপশন হচ্ছে সেন্ড ফিডব্যাক, অর্থাৎ জিমেলের যাবতীয় যত কাজ টাজ করেন আপনি, কোনো প্রবলেম হলে তখন হচ্ছে ওই প্রবলেমগুলো নিয়ে কথা বলতে পারেন এই জিমেল হেল্প সাপোর্টে। এটা হচ্ছে অর্থাৎ জিমেলটা আপনাকে ভালো মানে পারফরমেন্স দিতেছে কিনা বা কোনো ল্যাগ করতেছে কিনা, যে কোনো ইস্যুতে আপনি হচ্ছে যোগাযোগ করতে পারবেন। তো সেটার জন্য হচ্ছে ফিডব্যাক দিবেন আর কি তাদেরকে, এটা ভালো হোক খারাপ হোক, বা কোনো অ্যান্সার করতে পারেন বা কোনো কোশ্চেন করতে পারেন, যে কোনো কিছুতেই ফিডব্যাক দিতে পারেন ওদেরকে। তো আমি ডিসকার্ড দিয়ে দিই, আমার কোনো ফিডব্যাক প্রয়োজন নাই, ওদেরকে কোনো ফিডব্যাক দিব না আমি। আর একেবারে নিচের অপশন, জিমেলের নিচের অপশন হচ্ছে কি হেল্প। এই হেল্প অপশনে যখন ক্লিক করবেন, দেখেন লোডিং হচ্ছে, আপনার ফোনে যদি নেট থাকে তখন লোডিং হয়ে এই অপশনটা আসবে। তারপর হচ্ছে পপুলার হেল্প রিসোর্স ডিলেট ইউর জিমেল সার্ভিস বা সেট আপ রিকভারি ফোন নাম্বার ও জিমেল অ্যাড্রেস বাটন ইন ইউর জিমেল টুলবার্স বা সি সামওয়ান কন্ট্যাক্ট ইনফরমেশন বা স্ক্যান গুগল কন্ট্যাক্টস ইউর মোবাইল ডিভাইস কন্ট্যাক্ট। মানে এই জায়গায় হচ্ছে কতগুলো হেল্প সোর্স আছে, মানে এই প্রবলেমগুলো হচ্ছে আপনি ডিরেক্ট ক্লিক করে এই প্রবলেমে ঢুকতে পারেন, অথবা আপনি হচ্ছে সার্চ হেল্প, যেমন আছে আই ডোন্ট ফাইন্ড মাই ইম্পর্টেন্ট ইমেল। তো এই জায়গায় যদি সার্চ করেন, যেমন হচ্ছে এই জায়গা আছে জিমেল মেসেজ আর মিসিং ইম্পর্টেন্স মার্কার্স ইন জিমেল আনসাবস্ক্রাইব ফ্রম অ্যান ইমেল ডিলেট অর রিকভারি জিমেল মেসেজ। তো এই ধরনের কোনো হেল্প যখন আপনি চান, তো এই হেল্পগুলো হচ্ছে আপনি খুব সহজে পেয়ে যাবেন। সেটার জন্য হচ্ছে এভাবে সার্চ করে আপনার যেটা প্রয়োজন হয় সেটা হেল্প নেবেন জিমেল থেকে। তো এই হচ্ছে আমার জিমেল নিয়ে হচ্ছে ক্যাজুয়াল আলাপ। এই তো এলোপাতাড়ি অনেক কথাবার্তা বলছি, তো আপনারা হচ্ছে কোনো কিছু মনে করবেন না। স্বাভাবিকভাবে জিমেলের যেই আইকনগুলো সম্পর্কে জানা দরকার সেগুলো জানাইলাম। এখন আপনি বলতে পারেন যে তাহলে কম্পোজ অপশন, একটা বেসিক ধারণা হচ্ছে কম্পোজ অপশন। কম্পোজ দিয়ে হচ্ছে আপনি মেল পাঠাবেন। যেমন হচ্ছে আমি যদি এই মেলে হচ্ছে একটা মেল পাঠাই টু, আমি আর যার কাছে পাঠাবো, যেমন এই আর অনলাইন, তো আমি তার কাছে পাঠাবো, সে হচ্ছে টু এ থাকবো, আর ফ্রম এটা হচ্ছে আমার মেল। আমি একটা সাবজেক্ট দিলাম, যে সাবজেক্টটা হচ্ছে পিডিএফ অফ বাংলা, যে মানে বাংলার কোনো সাবজেক্টের পিডিএফ এটা। তো আমি এখানে একটা পিডিএফ নিয়ে আসলাম, এই অ্যাটাচে ক্লিক করে, এই যে অপশনে ক্লিক করে আমি হচ্ছে পিডিএফ দিব, কিন্তু এখন আমার কাছে কোনো পিডিএফ নাই, আমি পিডিএফ দিব না। এই যেমন এটা কি আমি ডিসকার্ড হচ্ছে ড্রাফটে সেভ হয়ে গেছে, তো আমি যখন আবার ড্রাফটে যাব, ড্রাফটে গেলে আমার এই যে অপশনটা চলে গেছিলো, তো আমি হাই দোস্ত টাকা দে, তোরে পিডিএফ পাঠাইছি। তো সেটার জন্য হচ্ছে আমি পিডিএফটা এই যে অ্যাটাচমেন্টে সিলেক্ট করে তারপর হচ্ছে পিডিএফটা পাঠিয়ে দিব, তখন এটা এরপর হচ্ছে এই যে সেন্ড বাটনে ক্লিক করলে মেলটা চলে যাবে। এই হচ্ছে অপশন। তো আমি হচ্ছে এগুলো কেটে দিব, এখন দরকার নেই এগুলোর ফালতু কাজের। ধন্যবাদ সবাইকে। এই হচ্ছে মেইলের যাবতীয় কাজ।
আর কোনো ধরনের প্রবলেম থাকলে সেটা আপনি কমেন্টস করে জানান, আমি সেটা নিয়ে ভিডিও মেক করব। ধন্যবাদ সবাইকে।